হ্যালো বন্ধুরা, সকলকে আপনাদেরই চ্যানেল সোনাই ট্রাভেলস অ্যান্ড ব্লগসে আবারও অনেক অনেক স্বাগতম। আজকে আমি হাওড়া থেকে নবদ্বীপ মায়াপুরে কিভাবে যাব তারই ট্রেন জার্নিটা রয়েছে। আর আমি এখন রয়েছি কালনা স্টেশনে। আর আজকের আমার জার্নিটা শুরু হয়েছিল শান্তিপুর থেকে। আর শান্তিপুর থেকে আমি প্রথমে চলে এসেছি কালনা ঘাটে এবং সেখান থেকে কালনা স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো আর সেই ট্রেন জার্নিটিরই সমস্ত তথ্য তুলে ধরবো এবং আমরা কিভাবে মায়াপুরে পৌঁছাবো তার সমস্ত কিছু থাকছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা শিয়ালদা থেকে যেতে চাইছেন তারা কিভাবে যাবেন তারও তথ্য থাকছে এই ভিডিওটিতে। মায়াপুরে যেতে হলে আমাদের ভাবতে হয় কোন দিক দিয়ে গেলে বা কোন স্টেশনে নামলে সব থেকে ভালো ও সহজ হয়। আর এই সব প্রশ্নের উত্তর দিতেই আমি চলে এসেছি। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাওড়া থেকে নবদ্বীপ ধামের দূরত্ব মাত্র 100 কিলোমিটার এবং আমাদের টিকিট মূল্য পড়বে মাত্র 25 টাকা মাথাপিছু। আর বন্ধুরা, মায়াপুরে যেতে হলে অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়ুন। আর সকালবেলা মায়াপুরগামীর অনেকগুলো ট্রেন রয়েছে, তার যে কোনো একটি ট্রেনে আপনাদের পছন্দ মতো উঠে পড়ুন। আর আমরা যেহেতু কালনা থেকে বেরিয়ে পড়েছিলাম তাই আমাদের কালনা থেকে নবদ্বীপ যেতে 6টা স্টেশন পড়েছিল। স্টেশনটি হলো অম্বিকা কালনা থেকে বাগনাপাড়া, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, কালীনগর, নবদ্বীপ ধাম এবং বিষ্ণুপিয়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বিষ্ণুপিয়া স্টেশনে নামবো আমরা। আর কি কারণে আমরা বিষ্ণুপিয়া স্টেশনে নামছি সেটাও জানতে হলে দেখতে থাকুন। আর বন্ধুরা, যারা ভাবছেন আমরা হাওড়া হয়ে যাব না, শিয়ালদা হয়ে যেতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগরে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে সোজা চলে যান মায়াপুর ঘাটে এবং সেখান থেকে চলে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দিরে। আমরা 30 মিনিট সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আমরা এখন হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আর এই বিষ্ণুপ্রিয়া স্টেশনে আসার একটাই কারণ হলো গিয়ে নবদ্বীপ ধাম হলো এই বিষ্ণুপ্রিয়া স্টেশনের আগের স্টেশন, কিন্তু আমরা এখান থেকে নামলাম কারণ এখান থেকে মায়াপুর অনেকটা কাছে। আর এখানে আর একটা ফ্যাসিলিটি হলো টোটো বা অটো যাই ধরুন না কেন নবদ্বীপ স্টেশনের থেকে অনেক বেশি অ্যাভেলেবল। আমরা এবার টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম মায়াপুরের ফেরিঘাটের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমাদের টোটো ভাড়া পড়েছিল মাথাপিছু মাত্র 15 টাকা। আর বন্ধুরা, যারা নবদ্বীপ ধাম থেকে মায়াপুরে যেতে চাইছেন তাদের টোটো ভাড়া পড়বে ঘাট পর্যন্ত 20 টাকা প্রতিজন। সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে নবদ্বীপ যাওয়ার রাস্তা লেখা রয়েছে, অর্থাৎ আমরা ঘাটে চলে এসেছি। আর একটা কথা, নবদ্বীপ মানেই জনবহুল এবং ব্যস্ততম জায়গা, তাই এখানে ভিড় সর্বদা বিরাজমান। ঘাট পার হওয়ার বাদিকেই পড়বে টিকিট কাটার কাউন্টার, দুটো কাউন্টার। ঘাট পার হওয়ার জন্য রাস্তার বাদিকেই পড়বে টিকিট কাউন্টার। দু রকমের টিকিট পাওয়া যায়, একটি হলো লঞ্চ পার হওয়ার জন্য, আরেকটি নৌকা। আপনারা যে কোনো একটি বেছে নিতে পারেন, তবে আমার মতে লঞ্চটাই বেশি ভালো। আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম। লঞ্চের টিকিট মূল্য 10 টাকা মাথাপিছু আর নৌকো হলো 5 টাকা মাথাপিছু। এবার আমরা টিকিট কেটে সোজা উঠে পড়ব লঞ্চে। আর এই বাদিকে এইখানটাতে নৌকা ওঠার রাস্তা এবং এই ডান দিকে এখান থেকে লঞ্চে ওঠার রাস্তা। আমরা লঞ্চে উঠে পড়লাম। আমাদের লঞ্চটি এখন ধীরে ধীরে ছেড়ে দেবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চের মধ্যে কীরকম পরিমাণে ভিড় রয়েছে। আর এটা কিন্তু দৈনন্দিন কাহিনী। আর বেশি কথা না বাড়িয়ে জলের দৃশ্যকে উপভোগ করা যাক।
দারুণ একটা মুহূর্ত কাটানোর পরে চলে আসলাম মায়াপুরের ফেরিঘাটে। এবার আমরা ধীরে ধীরে লঞ্চ থেকে নামবো। আর আপনাদেরকেও মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে সাবধানে নামতে হবে। পুরনো আমলের মতনই বাঁশের ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন মায়াপুর ইস্কন মন্দির। আর আগের যে টিকিটটি কাটা হয়েছিল সেই টিকিটটি এখানেই দেখাতে হবে। আর ঘাটের সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখানে আপনারা বহু টোটো পেয়ে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য। আর টোটো ভাড়া মাত্র 10 টাকা। তবে আপনারা হেঁটে হেঁটে যেতে চাইলেও যেতে পারবেন, কেননা দূরত্ব বেশি নয়, মাত্র 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে। তবে বন্ধুরা, আমরা টোটোতেই গিয়েছিলাম, কেননা অনেকটা বেলা গড়িয়ে গিয়েছিল। টোটোতে যেতে যেতে 5 মিনিটের পথে পৌঁছে যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে। আর রাস্তার দুধারে থাকবে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটা করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। অবশেষে বন্ধুরা, আমরা আজকের ডেস্টিনেশন অর্থাৎ মায়াপুরে ইস্কন মন্দিরে এসেই পৌঁছালাম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও, যেখানে আমরা হাওড়া থেকে মায়াপুরে ইস্কন মন্দিরে কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আমরা পরবর্তী পার্টে নিয়ে আসতে চলেছি এই মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করার পরে যে তথ্যগুলি আমাদের না জানলেই নয়, অর্থাৎ সঠিক তথ্য না জেনে গেলে আমরা অনেকটাই বিপদের সম্মুখীন হতে পারি। আর সেই ভিডিওগুলি খুব শীঘ্রই চলে আসতে চলেছে। তার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই সবার কাছে পৌঁছে যাবে আপনার কাছে। আর আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা ইস্কন মন্দিরে কিভাবে আসবেন তার সমস্ত তথ্যটি পেয়েছেন। এছাড়াও আপনাদের অন্যান্য প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস। হরে কৃষ্ণ।